জলমগ্ন এলাকা পৌঁছে বিক্ষোভের মুখে বিজেপির বিধায়ক ও সাংসদ। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, ফলে কয়েকশো পরিবার বন্দী হয়ে রয়েছে। শনিবার ওই ওয়ার্ডের জিতেই বিক্ষোভের মুখে মালদার উত্তর বিজেপির সাংসদ খগেন মুর্মু ও মালদার বিধানসভার বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভা 13 নম্বর ওয়ার্ড এলাকায়। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পুরাতন মালদার 13 ও 14 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে। তাই বিজেপি সাংসদ খগেন মুর্মু এলাকা পরিদর্শনে এলে হাইড্রেনের নিকাশের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। মৃদুল ঘোষ নামে এক বাসিন্দা জানান, এই দুই ওয়ার্ডে একাংশই জলমগ্ন হয়ে রয়েছে। দুদিন আগে পুরাতন মালদা পৌরসভার তৃণমূল চেয়ারম্যান কার্তিক ঘোষ এলাকা পরিদর্শন করেন। জল সমস্যা দূর করার আশ্বাস দিয়েছেন, কিন্তু তা পুরোপুরি সম্পূর্ণ হয়নি। যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ খগেন মুর্মু জানান, এই বিক্ষোভ মানুষের বিক্ষোভ না, কিছু সংখ্যক মানুষকে তৃণমূলরা উস্কে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কষ্টতে এতদিন ধরে আমরা আর সহ্য করতে পারছি না। ওরা দেখলো, এখন দেখে গেল। আমরা তো প্রতি বছরই বলছি, যদি আমাদের এই ব্যবস্থা করে তাহলে ভালো, আর না করলে আমাদের এইভাবে থাকতে হবে। আমাদের আর কি করার আছে? আমরা চাইছি যে আমাদের হার্ট এনের ব্যবস্থা, আমরা আর কিছু চাই না। এই এলাকার নাম কি? এই এলাকার নাম গান্ধী কলোনি, 13 নম্বর ওয়ার্ড। সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল, একদম সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের। লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারে সাংসদ খগেন মুর্মু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে গতবার আমি হাইড্রেন করবো জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু কর্মীরা এসে আসা আমাদের দেখে চলে গেল, খালি ওনার ছবি করছে, কিন্তু কোনো উপস্থিতি দেয় না। বিধায়ক এসে, গোপাল শাহ এসে, খগেন মুর্মু এসে আসে দেখে চলে গেল। হাইড্রেন চাচ্ছে আমরা, হাইড্রেন টাকা পায় খগেন মুর্মু, 5 বছরে 25 কোটি টাকা পায়। দুবারে সাংসদ 50 কোটি টাকা পকেটে ঢুকিয়ে রেখেছে, কিন্তু কোনো কাজ করে না। একটা শুধু সাইনবোর্ডে আছে ওনার ছবি দিয়ে হ্যালোজেন জলে, আর তাছাড়া কিচ্ছু নাই। আমরা তাই সমাধান চাইছি। আমরা গুটি কয়েক মানুষ বলছে, বিক্ষোভের কোনো বিষয় নাই, করানো হচ্ছে। যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব। যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন, রেসপন্সিবিলিটি কার? এখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার? আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন, আমি তো সবাইকে জানানোর জন্য বলছি। আপনারা সবাইকে জানাবেন, আপনাদের মাধ্যমে যাবে, যে পৌরসভাতে, পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে, ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে, ছোটখাটো রাস্তার কাজ, এটা কে করে? এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত। যেখানে গ্রাম পঞ্চায়েত এলাকা, গ্রাম পঞ্চায়েত করে। যেখানে পৌরসভার এলাকা, পৌরসভা করে। টাকা তো সেন্ট্রাল দেয়। যদি এই সমস্ত ক্ষেত্রে, এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএ কে দেয়, নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয়? রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম, আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো। তো উনি কি বললেন যে এ আপকা কাম হ্যাঁ, आप क्यों नहीं कर रहा है? बोलो कि बोलो हम देखते हैं, अभी मैं तुरंत में देखता हूँ, तुरंत मैं करवाता हूँ। তার মানে উনারই দায়িত্ব, উনি তো বোঝেন, ডিএম তো বোঝেন, এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না, এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না। উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এমএলএ ওদেরকে দিয়ে করাতে হবে। এমপি এমএলএদের কোনো ইঞ্জিনিয়ার থাকে না, এমপি এমএলএদের কাছে টাকা আসে না। আমাদের যে এখানে এমপি এমএলএদের এমএলএ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে, যে সেই টাকাটাও ডিএম এর কাছে থাকে। আমরা জাস্ট প্রপোজাল দিই, সমস্ত এমপি এমএলএরা প্রপোজাল দেয়, ডিএম সেই টাকাটা খরচ করেন, টাকাটা ডিএম এর কাছেই থাকে, এটা আমাদের কাছে থাকে না। আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই, ইঞ্জিনিয়ার পৌরসভার আছে, কেন করছেন না? আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী। কাউন্সিলরকে বারবার ডাকলাম এখানে, উনি এলেন না, উনি এখানে এলেন না, শুধু উস্কানোর জন্য আছেন। উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে? সমাধান করতে হবে তো। ওনারা এখানে উস্কানোর জন্য আছেন, আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন। লোককে উস্কাবেন, টাকা লুট করবেন, এটা তো হওয়া উচিত না ভাই। আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে, পৌরসভাতে আপনাকে বসিয়েছে, পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন। এমএলএ এমপির যে দায়িত্ব, ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে, রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটা দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিক মতো যাতে পায় তার ব্যবস্থা করবে। এটা আমার দায়িত্ব, রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার তো এখানে আমার দলের না, তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার। তারা দেখবেন। আরেকটা এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলর যে কথাটা বলছেন, কাউন্সিলর কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলর হয়েছেন?
না ভোট দিয়েছে। উনাকে কি ভোট দেয়নি মানুষ? উনি কি করে কাউন্সিলর হলেন? তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলর। আজকে কাউন্সিলর দায়িত্বটা যেটা, সেই দায়িত্ব পালন করবেন তো। উনি বলছেন এমএলএ এমপির কাছে যান। আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব না। এমএলএ এমপি হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায়, সেটা অবশ্যই আমি দেখব। রাজ্য সরকার বলুক আমাকে, কেন্দ্রীয় সরকারকে চিঠি করুক, তার কপি আমাকে দিক। অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখা যাচ্ছে। রাজ্য সরকারকে টাকা দিবে, টাকা আমাকে দেবে না। তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে? এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কি করছে বসে বসে? এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন? আমি তো ডিএম কে বললাম, ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন? আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার। এখানকার কাউন্সিলর ডাইরেক্ট ডিএম কে বলেছে কি? একবার শোনাক সমস্ত লোকগুলো তো আছে, আমি ডিএম কে শুনিয়ে তো বললাম সবার কাছে। ডিএম কে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন, এখানকার জলটাকে পাম্প আউট করুন। আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে, এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন, তো ওদের দায়িত্ব। দেখুন, বিক্ষোভ হওয়াটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক, একজন এমপি, তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা পৌরসভা, আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি। কিন্তু বিধায়কদেরকে পাই না। বিধায়করা বছরে আপনার 5 বছরে 3 কোটি টাকা পায়। আপনার এমপি ডেভেলপের জন্য, তার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় 25 কোটি টাকা পায়। কিন্তু আমরা তো সেখানটা ওল মালদাতে তারা কাজও করিনি, 25 পয়সার কাজ করিনি। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে, এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানে মানুষকেও তারা, মানুষের যে সমস্যা, সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1 বছর 2 বছর পরে পেয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। এটা স্বাভাবিক বিক্ষোভ। দেখুন, এটা বিরোধীদের একটা অপপ্রচার, করছে। আমরা ওলমালদা পৌরসভায় আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি। আমরা মানুষের যে উন্নয়ন, সেখানটায় আমরা বাজ বিচার করি না। আপনারা লক্ষ্মী ভান্ডার বলুন, এইচএফের ঘর বলুন, বাংলার বাড়ির প্রকল্পের যে ঘরগুলো, এখানটায় সিপিএম কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, আমরা এটা বাজ বিচার করি না। আমরা সমবন্টনে, আপনি দেখবেন যে এইখানটায় ওলমালদা পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলররা রয়েছে। এখানটা আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি। আমরা এখানটায় বৈমত্যসুলভ আমরা আচরণ করি না। এটা করে বিজেপিটা, এটা অপপ্রচার করছে এরা। এবং তার সঙ্গে সঙ্গে যদি বৈমত্যসুলভ আচরণ কেউ যদি করে থাকে, তার নাম হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার। আপনারা জানেন যে বেঙ্গলে যে আমাদের যে পাওনা প্রায় 1,60,000 কোটি টাকা, যে সেই কোটি টাকা সেখানটায় যে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে বেঙ্গলের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আপনারা সকলেই জানেন এটা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।